আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের সুস্থ জীবন ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজ আপনাদের জন্য থাকছে ইমানের ৭৭ শাখার ৭৫ নম্বর শাখা। ৭৫ নম্বর শাখা হলো কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করা। আশা করি ইসলামের জন্য ও আপনার ইমানের জন্য এটি গুরুত্বপূর্ণ ভিডিও। নিজের ইমানকে মজবুত করুন, ইসলামকে জানুন। নিজের জীবনের প্রতিটি পদক্ষেপে ইমানের ৭৭ শাখাকে কাজে লাগিয়ে দুনিয়াতে এবং আখেরাতে সফল কাম হন। প্রতিটি মুমিন মুত্তাকিনের উচিত ইমানের ৭৭টি শাখা সম্পর্কে জানা। কারণ যারা ইমানদার, আমি যে ইমানদার, কি বিষয়ে আমি ইমানদার তা অবশ্যই জানতে হবে। প্রিয় বন্ধুরা, এ বিষয়ে আমাদের এই চ্যানেলে ৭৭টি ভিডিও আপলোড করা হবে। প্রিয় বন্ধুরা, প্রথমে থাকছে কৃতজ্ঞতার গুরুত্ব। কৃতজ্ঞতা প্রকাশ করা একজন মুমিনের অন্তরে আলোর চাবিকাঠি। যে ব্যক্তি আল্লাহর বরকত ও দয়া রহমতের প্রতি কৃতজ্ঞ থাকে তার মন শান্ত থাকে। কুরআনে আল্লাহ তাআলা বলেন, যদি তুমি কৃতজ্ঞ হও আমি তোমাদেরকে আরও দান করব। সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 7 নম্বর আয়াত। ধন্যবাদ ও কৃতজ্ঞতা আত্মাকে প্রশান্ত করে। অলি আউলিয়াদের মতে কৃতজ্ঞতা আল্লাহর সন্তুষ্টি অর্জনের উপায়। এটি সৎকর্ম, ধৈর্য এবং ধারাবাহিকতা বৃদ্ধি করে। প্রিয় বন্ধুরা, কুরআন ও হাদিসের নির্দেশনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কৃতজ্ঞ থাকে আল্লাহ তার ইবাদত গ্রহণ করেন। সহিহ বুখারী শরীফ। কুরআনে বলা হয়েছে, ভালো কাজ করো এবং কৃতজ্ঞ হও, আমি তোমাদের সম্মান দেব। সূরা আন-নিসা। কৃতজ্ঞতা ইমানের চিহ্ন। অলিরা বলেন, এটি অন্তরের প্রশান্তি বৃদ্ধি করে, ভালোবাসা ও সতর্কতা বৃদ্ধি করে, সৎকর্মের ধারাবাহিকতা বজায় থাকে, স্থিরতা ও ধৈর্য বৃদ্ধি পায়, আল্লাহর বরকত জীবনে আসে। প্রিয় বন্ধুরা, আমাদের জীবনে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হচ্ছে অন্যতম একটি ইমানের অঙ্গ। তাই প্রতিটি মানুষের উচিত কৃতজ্ঞতা প্রকাশ করা। 4 মাযহাবের ইমামদের মতামত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন, কৃতজ্ঞতা আত্মাকে আলোকিত করে। আল ফিকহুল আকবর। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন, কৃতজ্ঞতা হওয়া ইমানের চূড়ান্ত প্রমাণ। আল মুদাওয়ানা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন, যে কৃতজ্ঞ থাকে তার মন শান্ত থাকে। আল উম্ম। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই বলেন, কৃতজ্ঞতা একজন মুমিনকে হক ও সত্যের পথে রাখে। মুসনাদে আহমদ। 4 মাযহাব একমত, কৃতজ্ঞতা ইমানের অপরিহার্য শাখা। এটি বিপদ ও অনিষ্টি থেকে রক্ষা করে, সৎকর্মের ধারাবাহিকতা বৃদ্ধি করে, আল্লাহর বরকত আনে। পৃথিবীতে যারা এত বড় বড় নাম জাহির করেছেন তাদের মধ্যে 4 মাযহাবের ইমামগণ হলেন অন্যতম। তাদের জীবনের প্রতিটি পদক্ষেপে মহান আল্লাহ পাকের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন বলেই আজ পৃথিবীর আনাচে কানাচে তাদের কথা এবং বাণীকে মানুষ মূল্য দেয়, নিজের জীবনে অতিবাহিত করে। আধ্যাত্মিক প্রশান্তি। কৃতজ্ঞতা অন্তরের শান্তি বৃদ্ধি করে, ভয় ও উদ্বেগ কমে যায়। কৃতজ্ঞশীল ব্যক্তি আধ্যাত্মিক শান্তি লাভ করে। আধ্যাত্মিক প্রশান্তি তখনই আসে যখন কোনো মানুষ মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামতের স্বীকার আদায় করে, কৃতজ্ঞতা স্বীকার করে, ধন্যবাদ দেওয়া স্বীকার করে। তখনই আল্লাহ এবং বান্দার মধ্যে যে এক রোশনি সৃষ্টি হয় তা তার জীবন, দুনিয়া এবং আখেরাত ভরে যায়। প্রিয় বন্ধুরা, দৈনন্দিন জীবনে প্রয়োগ। প্রতিদিন আল্লাহর অনুগ্রহ ও বরকত জন্য ধন্যবাদ বলা। কারণ প্রতিটি নিঃশ্বাসে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে যে বাতাস, যে অক্সিজেন দিয়েছেন তা যদি আমরা প্রতিদিন কিনে ব্যবহার করা লাগতো তবে অবশ্যই আমাদের দৈনন্দিন জীবন টাফ হয়ে যেত। যে জিনিসগুলো আমরা মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের দেওয়ায় প্রাকৃতিক হিসাবে পাচ্ছি, সেই জিনিসগুলোর জন্য অবশ্যই
কৃতজ্ঞতা স্বীকার করা একান্ত প্রয়োজন। এটি মুমিনের কাজ, এটি ইমানদারের কাজ। পরিবারের প্রয়োগ। পরিবারকে কৃতজ্ঞতার শিক্ষা দেওয়া কৃতজ্ঞতার সম্পর্ক বন্ধুত্বকে শক্তিশালী করে। কৃতজ্ঞশীল মানুষ আল্লাহর প্রিয় বান্দা হয়ে ওঠে। কৃতজ্ঞতা ও শুকরানা বা আমরা যাই বলি ধন্যবাদ জ্ঞাপন করা, এটিও একটা ইবাদত। আল্লাহ যখন যাকে যে অবস্থায় রেখেছে সে অবস্থায় কৃতজ্ঞতা প্রকাশ করা। বন্ধুত্ব ও সামাজিক জীবন। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে যে সমাজে জীবনযাপন করার জন্য পাঠিয়েছেন, সেই সমাজে আমাদের প্রতিবেশী, পারিবারিক স্বজন, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে পেয়ে আমরা আমাদের মনের ভাব, মনের কথা প্রকাশ করতে পারি। সুখে দুঃখে তারা আমাদেরকে সাহায্য করে, আমরা তাদেরকে সাহায্য করি। সেই জন্য মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা স্বীকার করা। প্রতিকূল পরিস্থিতিতে নিয়ন্ত্রণ। কঠিন সময়েও কৃতজ্ঞ থাকা একজন মোমেনকে স্থির রাখে। পৃথিবীতে যখন আমরা আসছি, প্রতিকূল পরিবেশে যখন বসবাস করছি, তখন দুঃখ, কষ্ট, যন্ত্রণা, অভাব, অনটন আসবেই। সেই অভাব অনটনে অস্থিরতা না করে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের দিকে তাকিয়ে কৃতজ্ঞতা স্বীকার করা, এটি ইমানদারের কাজ। আধ্যাত্মিক শক্তি। কৃতজ্ঞতা আত্মার শক্তি বৃদ্ধি করে। কারণ কোনো কৃতজ্ঞশীল মানুষ তখনই কৃতজ্ঞতা স্বীকার করে যখন তার আত্মা শান্তি পায়। আর আত্মা শান্তি পাওয়া মানে একটি মানুষের জীবন মহান আনন্দেতে ভরে যায়। প্রতিটি পদক্ষেপে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের নিয়ামতের কৃতজ্ঞতা স্বীকার করা। প্রিয় বন্ধুগণ, পুরস্কার ও বরকত। কৃতজ্ঞতা আল্লাহর বরকত বয়ে আনে। দুনিয়াতে যেমন বরকত বয়ে আনে, আখেরাতেও তেমন বরকত বয়ে আনে। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন কৃতজ্ঞশীল বান্দাদেরকে তার রহমত এবং বরকত আরও বাড়িয়ে দেন। আখেরাতে কৃতজ্ঞশীলদের জন্য রয়েছে মহা পুরস্কার, যে কৃতজ্ঞশীল ব্যক্তিরাই প্রবেশ করবে জান্নাতে। অকৃতজ্ঞ, বেঈমান, মুনাফেক, নাফরমান কখনোই তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। ঈমানের শক্তি। যখনই কোনো জিনিসের কৃতজ্ঞতা স্বীকার করা হয় তখন হৃদয়ে এক সন্তুষ্টি বয়ে আনে। তাই আমাদেরকে বেশি বেশি সর্ব অবস্থায় কৃতজ্ঞতা স্বীকার করা একান্তই জরুরি। ঈমানদারের উচিত কৃতজ্ঞতা মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের অন্যতম একটি ইবাদত। প্রিয় বন্ধুগণ, পরিশেষে সার সংক্ষেপে আমরা বলতে পারি, কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ একজন মুমিনের অন্তরের আলো। এটি সম্পর্ক তথা আল্লাহ এবং বান্দার সাথে দৃঢ় করে, সৎ কর্মকে শক্তিশালী করে, সতর্কতা ও ধৈর্য বৃদ্ধি পায়। অলি আউলিয়ারা সবসময় এই কথাই বলেছেন, এটি অন্তরের প্রশান্তি নিশ্চিত করে, ভালোবাসা, সতর্কতা, ধৈর্য বৃদ্ধি পায়। হঠাৎ অনিষ্ট বিপদ এড়ানো যায়, জীবনে শান্তি ও বরকত পূর্ণ হয়। কৃতজ্ঞতা ও ধন্যবাদ ঈমানের অপরিহার্য শাখা। প্রিয় বন্ধুগণ, আসুন আমরা কৃতজ্ঞশীল হই, মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের নিয়ামতের কৃতজ্ঞতা স্বীকার করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আগামী আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।